যে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার যদি পড়ে তাহলে সারা রাতের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম তিনবার মাগরিবের পরে। কেউ যদি তিনবার পড়ে রাযীতু বিল্লাহি রাব্বা বলেন ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, জোরে বলেন রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আবার পড়েন, আরেকবার পড়লেই আমলটা হয়ে যায়। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ফজরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার কেউ যদি পড়ে তো আল্লাহর রাসূল বলেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরজিয়াহু ইয়াউমাল কিয়ামা, এই আমলটা যারা করবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ এই বান্দাগুলোকে খুশি করা নিজের জন্য ওয়াজিব বানায় দেবে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কবরে গেলে কয় প্রশ্ন হবে? কবরে কয়টা হবে? 6টা। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। কি কি? তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই 3টা কথা এই দোয়ার ভিতরে আছে। সকালে যে এই 3টা স্বীকৃতি দিয়া সকাল শুরু করলো, সন্ধ্যায় যে এই 3টার স্বীকৃতি দিয়া সন্ধ্যা শুরু করলো, এই লোক মরে গেলে তারে আবার প্রশ্ন করবে আল্লাহ তাআলা, এটা আল্লাহর শান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে এবার জান্নাত দিয়ে খুশি করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব বানায় নেবেন। এই দোয়াটা সহজ দোয়া না? রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। পড়বেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই হায়াত অল্প হইলেও দামি, হায়াতটা যদি লম্বা হয় তাহলে আমল জরুরি। যাদের হায়াতে আমল নাই তারা ক্ষতিগ্রস্ত, কারণ সময় শেষ হইতেছে, সবাই মৃত্যুর দিকে আগাইতেছি। আমি সূরা পড়ছি, সূরা আসর, যে সময় শেষ হইতেছে, সময়ের কসম করছে আল্লাহ তাআলা, আর সব মানুষ ধ্বংসের দিকে অগ্রসর হইতেছে। এ কারণে সময় শেষ হওয়ার দিক দিয়ে সব মানুষ ধ্বংসে আছে, মানে মানুষের হায়াত যাইতেছে আর মানুষ মরণের কাছাকাছি যাইতেছে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, মানুষ দিন যাইতেছে আর মানুষের দুনিয়ার জিন্দেগির সফর শেষ হইতেছে। আখিরাত কবর হাসর তার কাছে আসতেছে। যত হায়াত ফুরাইতেছে তত মানুষের ধ্বংস হইতেছে, তত তার লস বাড়তেছে। কারণ হায়াত ঘড়ি কারোর জন্য অপেক্ষা করে না, এটা তার গতিতে চলতেছে। আমার হাতের ঘড়ি সবার জন্যই ঘুরতেছে, আপনার হাতের ঘড়ি সবার জন্যই ঘুরতেছে, খালি আপনার জন্য না। সব তো যাইতেছি কবরের দিকে, কিন্তু কবর কাছে আসলেও, মরণ কাছে আসলেও ভয় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণ যাদের থাকবে। 1 নাম্বার ঈমানের গুণ, মুহাব্বতের গুণ। বলেন 1 নাম্বার কিসের গুণ? মানে মুহাব্বতের গুণ। কার মুহাব্বত? নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত, নামাজের মুহাব্বত, ইবাদতের মুহাব্বত। এই ঈমান যাদের আছে, বিশ্বাস এক আল্লাহর গোলামি, এই ঈমান যার আছে তার কি নাই? ধ্বংস নাই। সে মইরা গেলেও সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যার ঈমান আছে তার মরণ আইলে কি নাই? লস নাই। যেমন ছোট্ট বাচ্চা মরণ আইছে, ঈমান আছে, লস নাই, সোজা জান্নাতে চলে যাবে। পাগল ঈমানের ঘরে জন্মাইছে, ঈমান আছে, লস নাই, সোজা জান্নাতে চলে যাবে। কিন্তু মেসি
বিশ্ব বিজয় করেছে, ঈমান নাই, ওই অবস্থায় মরলে দুজকে চলে যাবে। কি চাইছেন কে? হ্যাঁ, বর্তমান সময়ের আমেরিকার প্রেসিডেন্ট কে? হ্যাঁ, জো বাইডেন। এত বড় রাজত্ব তার, কিন্তু কি নাই? কিসে আছে? সে লসে আছে, ধ্বংসে আছে। আর আপনার ঘরে একটা সন্তান জন্মাইছে, 1 মিনিট হায়াত পাইছে, কিন্তু ঈমান আছে, ধ্বংস নেই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই আমাদেরকে আল্লাহ জন্মসূত্রে ঈমানটা তো দিয়েই রাখছে। লাভে না লসে? এই লাভে না লসে? ঈমানদারের ধ্বংস নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ধ্বংস নাই। কিন্তু যে ঈমানদারের হায়াত আছে, আমল নাই, তার আবার দুশ্চিন্তা আছে। হায়াত আছে তাহলে তার আরো কিছু জিনিস রাখবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। ওই যে সকাল সন্ধ্যায় দোয়া পড়তেছেন, এগুলো নেক আমল। নামাজ পড়ছেন, নেক আমল। ওয়াজ শুনতেছেন, এটা নেক আমল। কোরআন পড়তেছেন, নেক আমল। হজে যাইতেছেন, নেক আমল। যাকাত দিতেছেন, নেক আমল। যত ইবাদত বান্দা করতেছে, এগুলো সব নেক আমল। যার নেক আমল আছে তার ধ্বংস নাই। নেক আমলটা যদি মানে ভালো হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়া। কিছু কিছু আমল আছে ছোট, কিন্তু এর জাযা, এর পুরস্কারটা অনেক বড়। যেমন আমার সাথে জোরে জোরে একটা দোয়া পড়েন, বলেন আল্লাহুম্মা। হয় নাই? হয় নাই? এই মুখ খুলবি, তাছাড়া নাইমা মুখ খুলমো তোর। এরপরে দাওয়াত পাই না পাই, এটা পরেরটা পরে। এই বইয়া রয়েছে, জোরে মুখ খুলো। এই যুবক ভাইরা যারা আছে সব মুখ খুলে পড়ো আমার সাথে দোয়া, বলো আল্লাহুম্মা। এখন আওয়াজ বেশি হয়েছে না? আগে কম হয়েছিল কে? তার মানে তুই আইলসের ঘরের আইলসা। বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয় মিনিট লাগছে? এই একবারও যে এখনো পড়ে নাই, এই রজব মাস চলতেছে, সে লসে আছে। আর যে খালি এই দোয়াটা একবার পড়ছে, কিরকম লাভে আছে? কয়টা লাভ তার? 2-4টা শোনেন, একা একা তো বলতে পারবেন না। 1 নাম্বার লাভ হইলো, এই দোয়া পড়লে তার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে করে বললেন কেন? আমি এক ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব কোন বড়ি সবচেয়ে বেশি চলে? কয় গ্যাস্ট্রিকের বড়ি। পরে বললাম যে কোন ট্যাবলেট বেশি চলবে তাইলে ভবিষ্যতে? কি বলেন হুজুর, এটা কোনো প্রশ্ন হইলো? কোন ট্যাবলেট বেশি চলবে ভবিষ্যতে? যখন যেটার দরকার হবে তখন সেটা। আমাশা হইছে একজনের, তার আমাশার বড়ি চলবে। জ্বর হইছে, প্যারাসিটামল চলবে। গ্যাস্ট্রিক হইছে, গ্যাস্ট্রিক চলবে। দেখেন না, কিছু সময় বড়ি চলে নাই, মাস্ক আর স্যানিটাইজার চলছে, এখন আবার ড্যাম পড়ছে। আমি এক মাহফিলে ওয়াজ করতে গেছি, তা আমার লগে একজন আর একজনের পরিচয় করায়, কয় হুজুর এটা হলো করোনা পরলোক। করোনা পরলোক বুঝছেন? মানে করোনায় কেউ মা হারাইছে, কেউ বাপ হারাইছে, কেউ নিজেরে হারাইছে। 1000 কোটি টাকার মালিক নিজেরে হারাইছে। আর হে মিয়া করোনার সময় টাকা কামাইছে, এই কারণে হেন নাম হইলো কি? করোনা ধনী। করোনা ধনী কিভাবে হইলো? 12 বছর যাবত মাস্কের ফ্যাক্টরি করছে, কিন্তু কোন অবস্থায় বাংলাদেশে মাস্কটাকে সে তুলতে পারতেছিল না। করোনা আয়া অন্যরা মেশিন কিনতে কিনতে হে কোটিপতি অলরেডি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা হাতে আলাইছে।
বুঝেন নাই?